নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে সব কাজকর্ম চললো, খাওয়া দাওয়া সকালে সব হয়ে গেছে। এবার দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাবো, তো এখনো যাওয়া হয়নি, চান করব। তো তার আগে এই যে ফ্রিজ থেকে মাছ বের করেছি, বড় মাছ কেটে নিয়েছে, হাতে কিন্তু রাখতে অসুবিধা হচ্ছে। এইটা দিয়ে এখন পুকুরে থোপা ফেলবো, একটু কাঁকড়া ধরবো। মুন এসছে, আপনারা তো দেখছেন জানেন, ও একটু কাঁকড়া মাখা খেতে পছন্দ করে। ওই জন্য দেখি দু একটা পুকুর থেকে পাই নাকি, ওটাও করব। জালও বের করেছি, একটু দু এক কেমন জাল ফেলা হবে, পার্শে মাছ ধরা যায় বা অন্য কিছু যদি পাওয়া যায়। তো এখন মাছ ধরবো, চান করার আগে এই কাজটা সেরে উঠবো। তো সোনামাকে আগেই চান করিয়ে দিয়েছিলাম, মন নিয়ে ঘুরছিল, ঘুরতে ঘুরতে ওই এনেছিল, এবার খাইয়ে দিয়েছে, ঘুমিয়ে গেছে। সৌরভ ওদিকটায় খেলছে, বাবা এখানে ছিল আবার ওদিকে চলে গেছে, তার আবার ডাকতে হবে। এদিকে আমাদের এপাশে মেশিন ঘরে কাজ চলছে, সব মিলিয়ে চলছে কাজকর্ম। এখন মাছ ধরা হবে, তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব, আকাশের মুখ ভার, মাঝে মধ্যে মেঘলা দিচ্ছে, আবার মাঝে মধ্যে রোদ দিচ্ছে। আমি আগে প্রথমে থোপায় গাঁথবো এইগুলো। তুমি থোপায় বেঁধেছো কি? ওটা তিলেবান। তিলেবান, হ্যাঁ। এই যেটা আমি চার দিচ্ছি এটা কিন্তু খায়, এই তিলেবান, তারপরে ওই যে কি বলে আর্যবুড়ো, সব কিন্তু বাবু মাছ। ঠাকুর আগের দিন কিনে আনলো না তিলেবান হ্যাঁ, ওইটা খাওয়ার রান্না জন্য? করে দিয়েছি, আলাদা করে খেয়েছে। আর তার থেকে ওই ছিল ফ্রিজে রেখেছিলাম এই থোপা টোপা ফেলার জন্য, সেইটাই। এই যেই মেয়েটা কখন চলে যাবে ওখানে কাঁটা গোলা পরে যদি এগুলো কোত্থেকে আনছে? কাঠ, ওই পাইলির কাঠ ভেঙে ভেঙে পুড়িয়ে গেছে, তাই আমি নিজেই কাটাতে থোপা ভেঙে গেছে তো মা, তোমার ভালো আছে দেখুন সেইগুলো তো। থোপার কি দরকার, এতে কাঁকড়া ধরাটা দেখো। একটা ওপাশে ফেলেছি, আর এই দুটো জড়িয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে বাঁধবো। এই যে পিস পিস করে কেটেছি চারটা, দুটো তিনটে দিলে কোনো না কোনোটাই তো বাঁধবে। আর ওই যে ছাড়া হয়েছিল তুলে তুলে তো খাওয়া হচ্ছে, কমে যাচ্ছে, কোনোটা বেরিয়ে গেছে, এখন ধরবে কিনা বলার নেই। জোয়ার লাগার মুখ না হলে আবার ধরে না। না, এখন তো ভাটা হয়ে গেছে। তাহলে এখন ধরবে। এদিকে জেনারেটরের যে ইঞ্জিনটা, সেটার একটু কাজ হচ্ছে। এই যে আমাদের ভাই শুভ এসছে, আর এই হচ্ছে আমাদের জয়। জয়, একটু মুখটা তাকাও। কমলের ভাইপো, আমাদের ভাই গোপালের ছেলে। ও হোস্টেলে থাকে, পরীক্ষা হয়ে গেছে, এসছে। কবে এসছিস জয়? মঙ্গলবার দিন রাতে। আচ্ছা, তাহলে শুভ তোমরা করতে লাগো, আমরা একটু এদিকে আছি। দুপুর হয়ে গেছে, চান কর ওতে দেখি, চান করার মুখে দুটো চোখে পায়ে খাবার মারে দেখি পার্শে মাছ পড়ে নাকি। থোপা তো দিয়ে রেখেছি, থোপায়ও কাঁকড়া তোলা হয়েছে, আপনাদেরকে দেখাতে পারিনি। ও সে ওদিকে মেশিনের ওদিকে ব্যস্ত, ওখানে একটু থাকতে হচ্ছে। ওই এইখানে মারতে পারলাম ঘাটের সোজা, এই ঘাটের সোজা এইখানে মারলি মাছটা কালকে ওইখান থেকে পেয়েছিল আগের দিন, তাই না? এইখানটাই তাই মারতে পারলাম। 4-5টা ওইখান থেকে পেয়েছিল। দেখো কি হয়। মুন আর সৌরভ ওইখানে খেলছে, ওই গাছতলাতে, ওইখানে। ওই তো ওই তো ওই তো বড় পাইছে, বালতি কই? একটা বললি কার হবে? দেখতেছি পার্শে মাছের পেটে এখন সব ডিম ভর্তি। সাইজটা সেই লেভেলের চওড়া, পাশে একদম একটু একটু পাশে দৌড়ে দৌড়ে ছাড়া হয়েছিল। পেটে ডিম বালতিটা ওই আনছি আমি রুপলি মাছ, সাদা হয়ে যাচ্ছে, আমি ক্যামেরা ধরছি তো রোদে। এই যে একবার ঘা পেয়ে গেলে তো পড়তে চায় না। দেখো
মাও চান করিনি, আমিও চান করিনি, দরকার হয় নামতে হবে। কি ওঠে এখান থেকে। পার্শে মাছ কিন্তু এখন আর সে ঝাং নেয় না, বুঝলে বা। এই শীতকাল আসলে হুম। পার্শে মাছ থাকে না, কি হয় মরে যায়। তাই? তাহলে তো তার আগে তুলে খেতে হবে। ওই তো নদীর কথা আমি বলতে পারবো না। মা দুখানা কাঁকড়া তুলেছে, আমি একখানা কাঁকড়া তুলেছি, তিনটে অলরেডি তোলা হয়ে গেছে। আর ওই পাশে একটা কাঁকড়া শুধু ছেড়ে দিচ্ছে, তা আমি ধরতেই পারছি না। ছাড়িয়ে গেছে, চলো দেখি তুমি। উঠেছে কই? কাতলা পেয়েছে, ছেড়ে দাও। কোন দিকে কোনটা দেখাবো দেখি? এই কাঁকড়াটা মেয়ে কাঁকড়া? না একটাই এই যে এর মধ্যে কাঁকড়া টক টক করে তোলা হচ্ছে। আগে তো পয়সা মাছের ঝাঁক দেখে মারা হতো, এখন তো ঘাটের তলায় ঘিরলি হয়। আশ্রয় নেবে ধরতে গিয়ে। ভেরবই কোনটা? সে হচ্ছে, তুমি জাল তোলো দেখি আগে। ওমা, এটা টান দিচ্ছে নাকি? না এটা এমনি টান করে আছে। সরিয়ে দিয়েছি জাল। আর এরকম 5টা পার্শে মাছ ধরি যাওয়া মানুষ লাস্টের দিকে একটা দুটোর কথা ভাবে যে আর একটা দাঁত দুটো হলে হবে, ও 5টা। ও তা তোমার হিসেবে এরম গন্ডগোল তুমি কি করে করো? ফোনগুলো আমাকে ভাঙতে দেওয়া সেটা ওইটা কোনো কথা না। ওই ওই কি উঠেছে, কি উঠেছে? কাঁকড়া উঠেছে তোমার। ওই নিয়ে আসো দেখি। এই তেলাপিয়া, তেলাপিয়া তো পাতলা। না না, অত ছোট নিয়ে কি করবে? আর কাতলা পড়ছে, কাতলা নিয়ে কি করবে? এ দেখো তেলাপিয়া এগুলো কিরম বড় হয়ে। খাড়া খাড়া হয়ে গেল, বুঝলে? হুম। ছাড়ো ছাড়ো ঝপঝপ। কাঁকড়া নেবা? হ্যাঁ কাঁকড়া নেও, কাঁকড়া ধরা হচ্ছে তো। ওটা কি মাছ? সব কাতলা পড়েছে। এই নাও বালতি, এতে কাঁকড়া তো কামড়ে দেবে পার্শে মাছটার। কাতলা, সব কাতলা। ছোট, খুব বেশি বড় না। মাছকে একেবারে জলে নেমে ওখানে হাত চাপা করতে গিয়ে দেখো মন হাঁড়ি নিয়ে আয়। আমিও জলে নেমে গেছিলাম, কিন্তু অর্ধেক ভিজে। দাও দাও দাও। শব্দের বড় কাঁকড়াটা পোনা মাছ খাচ্ছিল বললে, সেটা কই? সেটা পড়ে গেছে। ওই যে আগের দিন পড়ে গেছিল, তোমার বলছিলাম তো। সবচেয়ে বড় কাঁকড়া। এইখানে এই কাঁকড়াটা বুঝলে মা, তোলা যাচ্ছে না, কাঠের গায়ে বেঁধে যাচ্ছে। কোন কাঁকড়া? কাঁকড়া আছে? ওরা সব ওই পাড় দিয়ে খাদের মধ্যে। দিলাম পিঠ চালে তারপর বড় হয় ওই কাঁকড়া। পা তুলে দিলাম পিঠ চালে। বাবা কি করতে যাচ্ছে? কুলি কুলি মারো। যা কি আছে এবার কুলি মারতে। এ ভাই সাম্মা হাতে পকড়ে সবচেয়ে বড় কাঁকড়া। চান করবে না বাবু? আসো, আগে তোলো দেখি কি পড়েছে, তারপরে বালতি নিয়ে যাচ্ছে। পেয়েছো? না থপা তুলতে হবে না, পা দেখাচ্ছি আমি, দেখছি সাদা হয়ে গেছে। ভাই নেই কিচ্ছুতে। হালকা দেখতে পাচ্ছিস না? তুমি তো আজকে হাত চাপা করেই ছক্কা মেরে দিচ্ছ। পক্কা চোর সব ফুটেছে বলো। এই নাম্বার না? নাই মেয়ে, তো আমি অর্ধেক ভিজে না, মুখটুকে আমার বিয়ে করা হয়ে গেছে। বাবা ওদিকে ফোনে কাজ করছে, তো আমি ওই জন্য, এই ঠাম্মা বড় একটা কাঁকড়া পেলো, ওই জন্য দৌড়ে উঠে গেলাম, হাত চাপা করে জলের থেকে তুলেছি। আবার একটা পার্শে মাছ।
ওটা কি মাছ? কাতলা? বাবু নামো, ঠান্ডা লাগছে। কি রে মুন, দেখে শুনে হাঁট। ঠান্ডা লাগছে বলে একেবারে দম করে পড়ে গেল, এতে কিন্তু আর ঠান্ডা লাগার ব্যাপার নেই। বালতি পড়ে না জানো মুন, তাহলে দুটো পাশে। ও আর কটা লাগবে? এখনো 5টা 500 মাছ লাগবে। ভুলভাল হিসেব করলে হবে না। ও কুলের কাছে যায় না, ও যেতে ভয় করে। ও ঠাম্মা গেছে তাই গেছে, নাহলে ও মাঝখানে থাকে। হাঁচাওয়া করছিস? দেখছিল কাঁকড়া আছে বলো। মুন নামতে পারছে না, শুধু ও সকাল সকাল চান করে উঠেছে। জলটা ঘোলা করে যা করলো, তুমি চান করবে আগে চানটা করে নিলে না? আমি তো করছিলাম, করতে করতে বড় একটা কাঁকড়া পেয়েছে বলে আমি দৌড়ে আবার ফোনটা এনে দেখানোর চেষ্টা করলাম। ছিল সেটা কিন্তু জালে ঢুকিনি। এখান থেকে খোপার দড়িটা আনেছি। ওখানে বাজেস খেতে খোপার দড়িটা তোমার আগা ঘোড়া, এই একটা খোপা কাটে বাজেস এই সপ্তাহটা যা পুড়েছে, ওই বেশি অংশ কাতলা মাতলা ওই সব পুড়েছে। কোথায় মাছটা? বড় মাছ ছিল, বড় মাছ বেরিয়েছে। তেলাপিয়া নাকি একটা? কাতলা মাছ, কাঠের তলায় না মাছ, এইসব কাঠ। কাতলা না পাশ এবং সে বাদ দিকে এই মৌটি বাদ দিকে গুলো আছে। তেলাপিয়া মাছ এটা, মনোপিয়া। এটা কি কাতলা? না, এগুলো রুই। কি মাছ? ছোট মাছ পড়েছে, নেওয়ার মতো চিংড়ি মাছ মাছ পড়েছে। না ঠিক মাছ হতে কাদা এখানে থালাও পাওয়া যাবে, চামচ বাটি যাবে তো এইগুলো। হাতের খাদ্য কথা লাগবে। সে যাই হোক, মাখাবো, উঠে উঠে আয়, তাড়াতাড়ি আয়। আগের দিন তো মাখানো হয়নি, আর উঠে বাবা। কাঠ সব ফেলে মাছটা রুই মৃগেল পড়েছে নেওয়ার মতো? রুই মাছ নেওয়ার মতো ও এগুলো নেওয়ার মতো। তাছাড়া এই ছাড়া আর তোর ওই একটু বড় টাইপের মাছ ওইখানে হয়ে যেত, তা তোমরা যা করলো ছেলেপুলে সব। আর এক সাইজ বড় না হলে এই মাছ, এত ছোট মাছ খাওয়া যায় নাকি? কই? হ্যাঁ, একটা পড়েছে। তাহলে সবাই পুকুরে আর ও ঘুমিয়ে থাকে। এটা কে গো? এই কে গো? এটা কে গো? এটা কে গো? তুমি ঘুমিয়েছিলে? ওলে বাবালি, এটা কে? কই দেখি দেখি দেখি, ঘুম ভেঙে গেছে। ও বাবালি, সবাই পুকুরে, তুমি তো এখনো পুকুরে নামতে পারো না। তলায় তলায় পা ফুট দে। আচ্ছা, এই জায়গা আবার ঘিরবা? ঘাটা খাওয়া দে। আবার ঘিরলে মাছ হবে এখানে? দেখ
ওইগুলো না হয় বাদ দাও। প্রথমবারই মাছ হয়ে যায়, এই কর্নারেই তো মাছ না থাকলে। নামিনি না কেউ না নেমে ইয়া করতে হয় না ঘরে বাদ যাও দিশু যা। এদের দিয়ে ঘা দে, এদের দিয়ে ঘা দে। হ্যাঁ, এবার জাল টাইনে নিয়ে চলে গেছে, এখন তুমি ঘা দাও। মানে জলে নেমে খালি এই হুড়োহুড়ি করা ছাড়া আর কোনো কাজ নেই। পেয়েছে ভাই একটা জলের তলায়। ওটা হামানদিস্তা। আমার দিশে আসতে হয়েছে দেখি 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 ইরিকলে মাছ ঢুকেছে। আমার দিস বড় মাছ ইরিকল ঢুকেছে। ভালো করে উঁচু করে ও তোমার সাথে আমার দিস পাইছি। তোল, উপরে তোল। দাঁড়া ভালো দিয়ে আমার দিসটা পেয়েছে। জাল কোনে মাছ ছোট মাছ হলে নেওয়া যায় না, একটু জালটা ধো। বড় না হলে। একটা কাঁকড়া উঠেছে। ছোট কাতলা তো ভালো লাগে না। পেয়ালা পুঁজি মাছ বড় পাওয়া যায় না। কি নি পুকুরে একেবারে মাছ শুকনো হয় নাকি? হালি কুড়িবার কথা। বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। এই যে কাঁকড়া হয়েছে, মাছ না হলেও বেশ অনেকগুলো কাঁকড়া হয়েছে, বড় বড় কাঁকড়া। এই কাঁকড়া এখন তাহলে আজকে মেনুতে চলে যাবে। কাঁকড়া কে খাবে? এ মুন খাবে না বোন খাবে? কে খাবে? মানে দুজন খাবে। দুজন খাবে। এটা কে গো, কে গো এটা? এটা কে গো? এ কি পড়েছে? হ্যাঁ ওইটা নাও, বড়। হ্যাঁ হ্যাঁ এটা নাও। ওটা নিয়ে চলে আস। দুপুরবেলা আপনারা পুকুর থেকে মাছ কাঁকড়া ধরা ওই পর্যন্ত দেখেছিলেন। তো তারপরে অনেকক্ষণ ডায়েরি পর্বের ক্যামেরা অফ ছিল আর কি। তো অনেকটা সময় কেটে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমেছে। আমাদের আপ্যায়নে আজকে তো গেস্ট আছে সবকটা রুমেই, তো ওনারা কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবেন, এখনও এসে পৌঁছাননি। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেকটা সময় কেটে গেছে, অনেক কিছু হয়ে গেছে, রান্না খাওয়া থেকে শুরু করে বিকালবেলা সব কিছু যেরকম হয়। অনেকটা সময় পার করে সন্ধ্যাবেলা এখন ওদিকে সোনামা উঠে গেছে, ওকে একটু নিয়েই দেখি। ও একটু ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে পড়েছে। আমি যেই মশারির বাইরে বেরোলাম অমনি ঝুলে পড়লো, ঝুঁকে পড়ছে একদম মশারির ওপর দিয়ে। আর ওটা মশারিটাও নিজে নিজে উঁচু করার চেষ্টা করছিল, তো নিয়ে একটু এই বাইরের দিকে বেরোলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তো ওকে একটু এই বাইরের দিকে বের করলাম, শুনবে না। বিকালে ঘোরাটা হয়নি, তো বিকালে ঘুমিয়ে পড়েছে, তো আর কী করে হবে। এখন ওই ডেলিভারি বয় ফোন করেছিল, আসছে। তো পার্সেল আছে, সেটা কতক্ষণে আসে তাই দেখছিলাম। মা চলো ঘরের দিকে দেখি যাই। কিছু পার্সেল আছে, কি আছে এখন এর মধ্যে পরে দেখো। আচ্ছা বাবু, তুমি তো এসছো বেশ কিছুক্ষণ, তো ব্যাগ ট্যাগ নিয়ে এখনো কেন খেলছো? হাত পা ধুয়েছো তো? তাহলে এবার ও সাইকেলের গাড়ি থেকে নিলে, তো এবার জামা প্যান্ট পরো। এই মুন, এদিকে এসো। মুন তো পুরো রেডি, দেখেছো? এই যে সব রেডি। কোথায় যাবা মুন? আমরা নিমন্ত্রণ বাড়ি যাবো, নিমন্ত্রণ খেতে। বনু যাবে নাকি? যাবে? যাবে আমাদের সঙ্গে। এই যে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ ওই বাবা রে, এগুলো কি মারছো? সেন্ট? বাহ, ওরে এবার নিজের গায়ে একটু দাও।
এই যে তিনজনে যাচ্ছে। হ্যাঁ রেখে আসো। অমন ঠাকুরদা কিন্তু কাজে নেই মন। সেন্টটা কেমন? ঠাকুরদা সঙ্গে থাকবা, ভাইকেও সঙ্গে নেবে। আর ওই যে ওর বাবাও বেরোচ্ছে, রেডি হয়েছে, ফোন করছে সবাই আসবে, এখন এসে পৌঁছায়নি, কতক্ষণে উঠবে, ও তো বাড়ির থেকে যাবে, ওই জন্য ফোনাফোনি করে নিচ্ছে। দাও। বাবু বেরো, যাও, এসো সাবধানে। দেখ কোলের থেকে ঝুঁকছে। ফোনের ভরসা যাচ্ছে ওরা। তা টস তুমি না, ওদের টস নিতে বলছো কেন? না, আমি তো ফোন নিয়েছি। তাহলে ওরা হাতে টস রাখে, তুমি সাবধানে এসো। এবার চেনাটো একটা মাথার কিছু নিইনি, এত স্টাইল করছে। হ্যাঁ বলে দিচ্ছে, এসো সব সাবধানে। দুর্গা দুর্গা। ও কিন্তু ওইদিকে ঝুঁকে পড়ছে, সবাই চলে গেল, কি হবে? চলো আমরা ঘরের দিকে যাই। ঠাম্মা তো ঘরে, ঠাম্মা ও মাথায় শুয়েছে একটু, আর আমরা এখন ঘরে যাব। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।